কিন্তু প্রথমে আমি নিয়ে নেব। এই গরম গরম ভাতের মধ্যে কিন্তু এই হেলাঞ্চটা খুব ভালো লাগে, একটা সেন্ট খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু একদম দেখুন বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে টিপটাপ। আর আমরা গ্রামের মানুষ, আর গ্রামের যা হোক শাকসবজি কিন্তু হয়। আজকে একটা নতুন ধরনের জিনিস দেখাবো। দেখুন এই যে এটা কি বলুন তো, চিনতে পারেন কি না? এই যে এই ডোগা, এই ডোগাটাই কিন্তু আজকে রান্না হবে। এর খুব সুন্দর লাগে এই যে বিভিন্ন ডোগা, কচি কচি ডোগাগুলো খেতে বেশ সুন্দর। এখানে দেখুন কতটা হয়েছে। এই ডোগার দিয়ে না একটা সেন্ট বেরোয়, দারুণ সেন্টটাও খুব ভালো লাগে। রান্নার পরেও ওই সেন্টটা দেবে। এখন বড্ড যোগের ভয় এই বর্ষে দিতে হবে। এই দেখুন এইগুলো এই যে ডোগাটা হয়েছে। এই যে কচি কচি ডোগাটা দেখছেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত একদম। বন্ধুরা শাকটা তো নিয়ে চলে এসেছি, এটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষই করবো, গাঠি কচু দিয়ে হচ্ছে আর আলু দিয়ে। এই দেখুন, আর সঙ্গে থাকবে কিন্তু হেলাঞ্চা শাক মাখা। এটাও দুটো দুটো শাকেরই রেসিপি হবে আজকে। আর সত্যি কথা বলতে আপনাদের আমি কি বলবো, আমার একটা পুরনো চ্যানেল ছিল, চ্যানেলটা তো আউট হয়ে গেছে। আর এখন খুব খারাপ লাগে যখন একটা দুটো ভিউ আসে। আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তাহলেই হয়তো ভিডিওটা করার আগ্রহ আমার আবার আসবে। মানে খুব খারাপ লাগে যখন ভিডিও করে কেউ দেখছে না, নতুন চ্যানেল, তখন আমার নিজেরই খুব খারাপ লাগছে। এখন যে এতটাই কষ্ট করছি আর একটা পুরনো চ্যানেল চলে যাওয়া আর নতুনভাবে তৈরি হওয়া, এটা কিন্তু অনেকটাই কষ্টের। তো অবশ্যই একটু চ্যানেলটার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কিন্তু আজকে হবে হচ্ছে গাটি কচু কটা নিয়েছি আর আলু দিয়ে এই রান্নাটা হবে। এবার আমি কেটে নেব। আর এই শাকের কিন্তু পাতা নেওয়া যায় না। একটু আঁশ ফেলে দিতে হবে, দিয়ে দিই। এই শাকগুলো কিন্তু অধিকাংশ গ্রামেই ঘেরার পাশেই হয়, বেড়ার পাশে হয়। অনেকে ভাবে কি এইগুলো হয়তো তেতো, কিন্তু না, এই ডোগাগুলো একদমই তেতো লাগে না। এইগুলো একবার একটুখানি খেয়ে দেখলে সে বুঝতে পারবে যে কতটাই ভালো লাগে এই ডাঁটাগুলো। আমরাও প্রথমে জানতাম না, যে এগুলো ভাবতাম হয়তো তেতো, কিন্তু না, এগুলো খুব সুন্দর লাগে খেতে। এর সেন্টটাই একটা দারুণ। এবার কিন্তু আমি কচুটা কেটে নেবো, শাকটা কাটা হয়ে গেছে। কচুটা কিন্তু ছোট ছোট সাইজ করতে হবে। এরকম আলুটাও কিন্তু ছোট ছোট করেই কেটে নেব। এবার আমি হেলাঞ্চোটা বেছে নেব। আর এই হেলাঞ্চোটা মা ঠাকুমারা দেখতাম বলতো বটিতে লাগালে নাকি তেতো বেশি লাগে। এরকম করে আঙুল দিয়ে দিয়ে কেটে নেব ছোট ছোট করে। কিন্তু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এদিকে সবজিটা কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। বন্ধুরা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ঘরে একটা বেগুন ছিল, ওই বেগুনটাও চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। চচ্চড়িতে পাঁচমিশালি সবজিটা হলেই আরও বেশি ভালো লাগে। কড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেব কালো জিরে।
বেগুন কচি সবগুলো একটু ভালো করে ভেজে নেব। লবণ, মশলায় আমার লাগবে হচ্ছে একটু সর্ষে, একটু পরিমাণে বেশি লাগবে, আর কাঁচা লঙ্কা। মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেল। আর একটু আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো। এবার আমি দিয়ে দেবো শাকটা, মশলা। আমি হলুদ দেবো একটু, আর লবণটা আমার আগে দেওয়া ছিল, এখন আর দেবো না। লবণ দেখবে যদি ঠিক থাকে তার দেওয়া লাগবে না। শাকটা কিন্তু কষে নেওয়া হয়ে গেল। এবার আমি অল্প একটু শিল দেওয়া জল দিয়ে দেবো। শাকটা কিন্তু আমি খুলছি। সবকিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সামান্য অল্প একটু চিনি দেবো। হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই নিরামিষ চচ্চড়িটা হলে আর কিছুই লাগবে না। কিন্তু হেলাঞ্চো মাখাটা করবো কিভাবে দেখুন। প্রথমেই একটু গরম জল দিয়ে নেব, তারপরে হেলাঞ্চোটা দেব। একটু লবণ দেব। শাক কমে যাবে, বেশি দিলে হবে না, আস্তে আস্তে কমে ঢাকা দিয়ে দিই। ঢাকাটা কিন্তু আমি খুলছি, আর দেখুন কতটা কমে গেছে। এই জলটা যতক্ষণ থাকবে একটু ফুটিয়ে নেব। কিন্তু আর একটু রস নেই। এবার আমি নামিয়ে নেব। শাকটা কইটুকুনি হয়ে গেছে, কতটা নিয়েছিলাম। একেবারে সোজাসুজি ছিলেই নিয়ে নেব। একখানা লঙ্কা দেবো, একটু পেঁয়াজ, অল্প একটু সর্ষে, একসঙ্গে এটা বেটে নেব। শাকটা কিন্তু ভালো করে বেটে নিতে হবে। শাকটা আমার বাটা হয়ে গেল। এবার কিন্তু আমি শাকের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। এটা যেমন থানকুড়ি মাখালে ভালো লাগে, এটাও সেরকম লাগে, হেলাঞ্চোটাও। শাকটাই কিন্তু প্রথমে আমি নিয়ে নেব। তারপরে নেব চচ্চড়িটা।
গরম এই গরম গরম ভাতের মধ্যে কিন্তু এই হেলাঞ্চটা খুব ভালো লাগে। এই হেলাঞ্চটা কিন্তু শরীরে খুব উপকার করে আর শরীরটা ঠান্ডাও রাখে। একটু হয়তো তেতো লাগে, এবার আমি চচ্চড়িটা দিয়ে খেয়ে নেবো। আর এই যে ডাঁটাগুলো, এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এর একটা সেন্ট খুব সুন্দর। সেই চচ্চড়ির তো তুলনাই হয় না। তো বন্ধুরা, আজকে আবার পরের ভিডিও, আজকে মতো টাটা।